হাসিনা তো নিরাপত্তা অবশ্যই ছিল, এখন তো নিরাপত্তা কোনো নাই। থাকা অবস্থায় কয়টা গুণ কম হয়েছে আর বর্তমানে 1.5 বছরে কয়টা গুণ কম হয়েছে জরিপ করেন, জরিপ করে দেখেন। হাসিনাই ভালো ছিল, এত পালিয়ে যায় নাই। এর সম্মানে হেলিকপ্টার দিয়া পালিয়ে যায় কোনটা? রাত্রবেলা গেছে কেউ টের পায় নাই, এত লাখ মানুষের সামনে গেছে হেলিকপ্টার। একা একা পালা দেয় জঙ্গল দিয়া, হেই পার হ্যারে তা সেনাবাহিনী এই দেশের প্রোটেকশন দিয়া পার করিয়া দিতে। সে কেন প্রোটেকশন দিয়া পার করিয়া দিল? চোরে দেয় পালায়া, চোরে দেয় একলা একলা পালায়া, দৌড়াইয়া দেয় পালায়া, আমারে কে মারবো, কে আঘাত করবো? আর তো সয় সম্মানে নিয়ে পার করিয়া দিছে। এই বিচারটাই তো আমি চাই, দেশ তারে সয় সম্মানে কেন পার করলো? এখানে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। এর সাজা হইব, এরে তো সেনাবাহিনী সাজা হইব। কেন আটকাইলো না শেখ হাসিনা? শেখ হাসিনা এরে উড়াই দিল কেন? হেলিকপ্টার দিয়া পার করলো কেন? এরে দেশে রাখতো, দেশের আইনে যা হয় তাই হইতো। আমরা খুশি হইতো। আমরা তো কোনো দল করি না, আমরা তো পেটনীতি করি। চোরে একলা একলা পলায়া দিব গভীর রাইতে, আর সেনাবাহিনী কেন পার করিয়া দিলে? এটা সেনাবাহিনীর দিগান আপনারা। গণহত্যা করছে, কই গণহত্যা করছে? চেষ্টা করছেন এরা মারার জন্য, এই চেষ্টা করছে এটা বাঁচার জন্য। আপনার যদি কেউ আঘাত করে আপনি কি করবেন? মানে ফিরানোর চেষ্টা করবেন। কোনটা ফিরানোর চেষ্টা? অবশ্যই করবেন। তো এ বাঁচার জন্য ফিরানোর চেষ্টা করছে। আগে প্রতিদিন সর্বনিম্ন 2000 থেকে 2500 টাকা বেতন হইতো, এখন জমা দিয়া 200-300 বেতন হয়। বাসায় যাইতে খরচ হয়ে থাকা। আগে সিএনজি চালাইয়া ঘর ভাড়া দিয়ে আমার মাসে 10,000 টাকা হইলে আয় হইতো, এখন আরো 10,000 টাকা ঋণ হই। আমার ঘর ভাড়া হয়েছে